হাই, আমি জ্যোতিকা। আজকে চলে এসেছি নতুন একটা তোমাদের কাছে ভিডিও নিয়ে। দেখো, আজকে আমি তোমাদের কাছে নতুন নিয়ে এসেছি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। আচ্ছা, প্রথমে তোমাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তোমরা আমাদের চ্যানেলকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ বা দেখছো, এর জন্য খুবই আন্তরিকভাবে আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। বেশি কথা আমি বলছি না। আজকে আমি যেটা দেবো সেটা হচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। আজ থেকে চালু করছি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। আজকে 10ই মে 2022 সাল, 10ই মে। এর ওপরে আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেব তোমাদেরকে। দেখো, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, কোন স্পেস এজেন্সি শুক্র গ্রহ পরিক্রমা শুরু করার জন্য শুক্র মিশন চালু করে? কোন স্পেস এজেন্সি শুক্র গ্রহ পরিক্রমা শুরু করার জন্য শুক্র মিশন চালু করে? উত্তরটা হচ্ছে ইসরো। উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ইসরো। উত্তরটা হচ্ছে ইসরো। এবারে দেখো, ইসরো তাহলে কোন স্পেস এজেন্সি শুক্র গ্রহ পরিক্রমা শুরু করার জন্য শুক্র মিশন চালু করে? না, ইসরো। ইসরোটা কোথায় অবস্থিত? ভারতে অবস্থিত। তোমরা সকলেই জানো, ভারতের এটা হচ্ছে স্পেস এজেন্সি। আচ্ছা, এই সম্বন্ধে আরো আমি একটা দুটো তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, যেগুলো ইম্পর্টেন্ট আসে, যেগুলো যেরকম ধরো ইসরোর ফুল ফর্ম। ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আচ্ছা, এবার এটা থেকে আরেকটা বলে রাখি যে ইসরোর প্রধান কার্যালয়টা কোথায়, বা ইসরোর মুখ্য কার্যালয়টা কোথায়? হ্যাঁ, সেটা হচ্ছে কর্ণাটকে ব্যাঙ্গালোর। কি বললাম? কর্ণাটকে ব্যাঙ্গালোরে। কর্ণাটকে ব্যাঙ্গালোরে এই ইসরোর মুখ্য কার্যালয়। আচ্ছা, এটা কবে স্থাপিত হয় এটা জেনে রাখো। এটা কবে স্থাপিত হয়? এটা স্থাপিত হয় 15ই আগস্ট 1969। আচ্ছা, এই সম্বন্ধে আর একটা তথ্য তোমাদের জানিয়ে রাখি, সেটা হলো এখন বর্তমান অধ্যক্ষ কে? বর্তমান অধ্যক্ষ হচ্ছেন এস সোমনাথ। তাহলে বর্তমান অধ্যক্ষকে এস সোমনাথ। আর প্রথম যিনি অধ্যক্ষ ছিলেন তার নামটা জেনে রাখো। সেটা হলো বিক্রম সারাভাই। সেটা কি হলো? বিক্রম সারাভাই। প্রথম অধ্যক্ষ হচ্ছে বিক্রম সারাভাই। আর একবার আমি বলে দিই, তাহলে ইসরো কোন স্পেস এজেন্সি শুক্র গ্রহ পরিক্রমা শুরু করার জন্য শুক্র মিশন চালু করে? সেটা হচ্ছে ইসরো। এবারে ইসরো সম্বন্ধে আমি কয়েকটা তথ্য জানিয়ে রাখলাম, যেগুলো ইম্পর্টেন্ট, আসার পরীক্ষায় আসতে পারে। এই কটা মনে রাখলে যথেষ্ট, খুব বেশি মনে রাখার দরকার নেই ইসরো সম্বন্ধে। ইসরোর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা কোথায় স্থাপিত হয়েছিল, এর মুখ্য কার্যালয়টা কোথায়? যেটা হচ্ছে ব্যাঙ্গালোর। এটা অবস্থিত কর্ণাটকের ব্যাঙ্গালোরে। ইসরোটা কর্ণাটকের ব্যাঙ্গালোরে অবস্থিত। আর
এটা স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 15ই আগস্ট 1969। এটা স্থাপিত হয়েছিল 15ই আগস্ট 1969। এর বর্তমান অধ্যক্ষ হচ্ছেন এস সোমনাথ। প্রথম অধ্যক্ষ ছিলেন বিক্রম সারাভাই। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো তো। কে বিশ্ব খাদ্য পুরস্কার 2022 পেয়েছে? কে বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছে? কে বিশ্ব খাদ্য পুরস্কার পেয়েছে? উত্তর হবে সিনথিয়া রোজেনওয়েগ। কি নাম বললাম? সিনথিয়া রোজেনওয়েগ। সিনথিয়া রোজেনওয়েগ। আচ্ছা, ইনি একজন মহিলা। সিনথিয়া রোজেনওয়েগ ইনি নাসার বিজ্ঞানী, সিনিয়র সায়েন্টিস্ট। ইনি একজন নাসার বিজ্ঞানী। নাসা তো তোমরা জানো সবাই। নাসার বিজ্ঞানী হচ্ছেন সিনথিয়া রোজেনওয়েগ। ইনি একজন নাসার বিজ্ঞানী। আচ্ছা, এই যে বিশ্ব খাদ্য পুরস্কারটা তিনি পেলেন, কি জন্য পেলেন? কি নিয়ে গবেষণার জন্য পেলেন? তিনি হচ্ছেন জলবায়ু আর খাদ্য ব্যবস্থা। এই জলবায়ু আর খাদ্য ব্যবস্থার সম্পর্কটা বোঝার জন্য। হ্যাঁ, জলবায়ু আর খাদ্য ব্যবস্থা এই দুটো জিনিসের ওপর তিনি গবেষণা করেন। ব্যবস্থার মধ্যে কি সম্পর্ক আছে এবং ভবিষ্যতে এটা কিভাবে পরিবর্তিত হবে, এই দুটো তার পূর্বাভাস দেবার জন্য ইনি এই নিয়ে গবেষণা করার জন্য ইনি এই খাদ্য পুরস্কারটা পেয়েছেন। তাহলে জলবায়ু আর খাদ্য ব্যবস্থা এই দুটো জিনিসের মধ্যে, জলবায়ু আর খাদ্য ব্যবস্থা এই দুটো জিনিসের মধ্যে সম্পর্কটা বোঝার জন্য, এই দুটো জিনিসের মধ্যে একটা সম্পর্ক বোঝার জন্য এবং ভবিষ্যতে এটা কি পরিবর্তিত হতে পারে, ভবিষ্যতে কিভাবে পরিবর্তিত হবে এই ব্যাপারে গবেষণার জন্য, কিভাবে পরিবর্তিত হবে এই নিয়ে গবেষণার জন্যই তিনি পুরস্কারটা পেয়েছেন। এই নিয়ে গবেষণার জন্যই এই পুরস্কার পেয়েছে। আচ্ছা, এই ব্যাপারে আমি আরেকটা তথ্য তোমাদের আমার হঠাৎ মনে পড়ে গেল। পুরস্কার পেয়েছে যেটা বারে বারে পরীক্ষায় আসে, আমার এই খাদ্য পুরস্কার এটা বলতে গিয়ে হঠাৎ মনে পড়লো, বারে বারে পরীক্ষায় আসে। কি না, বিশ্ব খাদ্য দিবস। এটা তোমরা মনে রাখো। বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? 16ই অক্টোবর। বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? 16ই অক্টোবর। আচ্ছা, বিশ্ব খাদ্য দিবস 16ই অক্টোবর। আরেকটা আমার মাথায় আসছে, যেটা মানে পরীক্ষায় বারে বারে আসে। হ্যাঁ, খাদ্য বলতে গিয়ে খাদ্য সম্পর্কিত যতগুলো আছে বলে দিচ্ছি। হচ্ছে কি FAO, ফুড অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা হেডকোয়ার্টার হচ্ছে রোম। এই খাদ্য দপ্তর যেটা, বিশ্ব খাদ্য দপ্তর যেটা, এটার হেডকোয়ার্টার হচ্ছে রোম। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। এটা তোমরা মনে রাখবে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। এই কারেন্ট অ্যাফেয়ার্স করাতে গিয়ে আমার মনে পড়ে গেল, বলে দিলাম। FAO ফুল ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অফ অর্গানাইজেশন।
এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। আর এর হেডকোয়ার্টার হচ্ছে রোমে, বিশ্ব খাদ্য দপ্তর যেটা আর কি, এটা দপ্তর হচ্ছে এই খাদ্যের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা হচ্ছে কোথায়, রোমে অবস্থিত। মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে চলে এসেছি। দেখো, কোন সরকার সহেলি অ্যাপ চালু করে? কোন সরকার সহেলি অ্যাপ চালু করে? আচ্ছা, প্রথমে আমরা জেনে রাখি সহেলি অ্যাপটা কি। কি এই সহেলি অ্যাপটা? এটা হচ্ছে, এই সহেলি অ্যাপটা হচ্ছে রোগ প্রতিরোধের জন্য একটা অ্যাপ চালু করেছে। কোন সরকার চালু করেছে? কেরল সরকার। কোন সরকার? কেরল সরকার চালু করেছে। কেরল সরকার এই অ্যাপটা চালু করেন। আর এই অ্যাপের মাধ্যমে কি কি হবে না, এই অ্যাপটা চালু করে রোগ প্রতিরোধের জন্য, রোগ প্রতিরোধের জন্য এই অ্যাপ চালু করা হয়। বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধের জন্য, যেরকম ধরো উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ফুসফুসের রোগ, মানে এই ধরনের ইত্যাদি ইত্যাদি রোগের সম্বন্ধে, ফুসফুসের রোগ ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত রোগের তথ্য সংগ্রহ করবে এই অ্যাপটা, তথ্য সংগ্রহ করবে এই অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আমরা এসব কিছু জানতে পারবো। তাহলে কে এই উদ্যোগটা নিয়েছিলেন? কেরল সরকার। কে এই উদ্যোগটা নিয়েছেন? কেরল সরকার। যে নেপালের কামি রিতা শেরপা মাউন্ট এভারেস্টে কতবার উঠে বিশ্ব রেকর্ড গড়ল? নেপালের কামি রিতা শেরপা মাউন্ট এভারেস্টে কতবার উঠে বিশ্ব রেকর্ড গড়ল? দেখো, এটা হচ্ছে 26 বার উঠে বিশ্ব রেকর্ড গড়েছেন। 26 বার উঠে বিশ্ব রেকর্ড গড়েছেন। আর এ যখন মানে উঠেছিলেন, 11 জন সদস্য নিয়ে উঠেছিলেন। এর সাথে 11 জন সদস্য ছিলেন, এই শেরপার সাথে 11 জন সদস্য ছিল। আচ্ছা, এটা বলতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো, আমাদের ভারতের, আসে পরীক্ষা, ভারতের প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্টে উঠেছিলেন? ভারতের প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্টে উঠেছিলেন? ভারতের প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্টে উঠেছিলেন? সকলে মনে রাখবে, উত্তর হচ্ছে বাচেন্দ্রী পাল। উত্তর কি? বাচেন্দ্রী পাল। উত্তর হচ্ছে বাচেন্দ্রী পাল। আর একটা দেখো, ভারতের প্রথম কোন মহিলা দুবার মাউন্ট এভারেস্টে উঠেছিলেন? প্রথম কোন মহিলা দুবার মাউন্ট এভারেস্টে উঠেছিলেন? সন্তোষ যাদব। এটা মনে রাখবে। হ্যাঁ, এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো, ভারতের তৈল শোধন ও ইন্ধন বিপণন কোম্পানি HPCL এর CMD কে? উত্তর হবে পুষ্প কুমার যোশী। উত্তর কি হবে? পুষ্প কুমার যোশী। মনে রাখবে, উত্তর হবে কি? পুষ্প কুমার যোশী। HPCL। আচ্ছা, এই সম্বন্ধে আরেকটা জানিয়ে রাখি যে HPCL এর ফুল ফর্ম হচ্ছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1974। আর কোথায় এটা আছে? মহারাষ্ট্রে আছে, মুম্বাই।
মহারাষ্ট্রে মুম্বাইতে। হয়ে গেল। এবার আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। দেখো আমি নেক্সট কোয়েশ্চেনে চলে এসেছি। এটা হচ্ছে একটা দিবস, হ্যাঁ, 9ই মে কি দিবস? কি দিবস হিসেবে পালিত হয় 9ই মে? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। কি দিবস হিসেবে পালিত হয়? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 9ই মে। আচ্ছা, এই থ্যালাসেমিয়া দিবস কবে থেকে চালু হয়েছিল? 1994 সাল থেকে। কবে থেকে চালু হয়েছিল? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে থেকে চালু হয়েছিল? 1994 সাল থেকে। 1994 সাল থেকে এটা চালু হয়েছিল। এবারের থিম কি আছে? এই বছরের এর থিম কি আছে? অ্যাওয়ার, শেয়ার অ্যান্ড কেয়ার। এটা হচ্ছে এবছরের থ্যালাসেমিয়া দিবসের থিম, অ্যাওয়ার, শেয়ার অ্যান্ড কেয়ার। মনে রাখবে তোমরা। আচ্ছা, এই যে থ্যালাসেমিয়াটা কি? থ্যালাসেমিয়াটা রক্তের রোগ। আমরা সকলেই জানি রক্তহীনতা হয়ে যায়। কি না, ওই আরবিসিতে মানে রেড ব্লাড কর্পাসেল, আরবিসি মানে লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিনটা না ঠিক তৈরি হয় না। এই পেশেন্টে হিমোগ্লোবিনটাই ঠিক তৈরি হয় না, এইটারই অভাব থাকে। হ্যাঁ, এর ফলে ওদের ব্লাড চেঞ্জ করতে মানে ব্লাড দিতে লাগে, ওদেরকে ফ্যাকাশে মতন হয়ে যায় ওরা। এই হিমোগ্লোবিনটা ওদের তৈরি হয় না এই থ্যালাসেমিয়া রোগে। হ্যাঁ, তো রক্তের একটা অসুখ, বুঝতেই পারছো। এটা তাহলে এই দিবসটা কি? ওটা 1994 সাল থেকে চালু হয়েছিল। এটা হচ্ছে 9ই মে এই দিবস হিসেবে পালিত হয়। আচ্ছা, এবার পরে এই ধরনের যে যত রকম মানে রোগ আছে আর কি, এগুলো নিয়ে কয়েকটা দিবস আছে। আমার যতটা মাথায় আসছে আমি ততটা বলে দিচ্ছি। যেরকম দেখো, বিশ্ব যক্ষা দিবস, বিশ্ব যক্ষা দিবস বা টিবি, বিশ্ব যক্ষা দিবস 24শে মার্চ। বিশ্ব যক্ষা দিবস হচ্ছে 24শে মার্চ। বিশ্ব যক্ষা দিবস, বিশ্ব যক্ষা দিবস হচ্ছে 24শে মার্চ। এটা হলো বিশ্ব যক্ষা টিবি। আর একটা কি, ধরো বিশ্ব অ্যালার্জি সচেতনতা দিবস আছে। বিশ্ব অ্যালার্জি সচেতনতা দিবস, বিশ্ব অ্যালার্জি সচেতনতা দিবস এটা একটা আছে। এটা হচ্ছে 11ই অক্টোবর। এটা হচ্ছে কত? 11ই অক্টোবর। এটা হলো বিশ্ব অ্যালার্জি সচেতনতা দিবস। আর একটা আছে বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবস। বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবস এটা কবে পালিত হয়? বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবস এটা কবে পালিত হয়? 22শে সেপ্টেম্বর। এটা পালিত হয় 22শে সেপ্টেম্বর। আর কি আছে? বিশ্ব ডায়াবেটিস দিবস আছে। বিশ্ব ডায়াবেটিস দিবস, বিশ্ব ডায়াবেটিক দিবস। এটা হচ্ছে 14ই নভেম্বর। এটা কি? 14ই নভেম্বর। আর একটা আছে, সেটা হলো বিশ্ব এইডস দিবস। বিশ্ব এইডস দিবস এটা হলো 1লা ডিসেম্বর। বিশ্ব এইডস দিবস এটা হচ্ছে 1লা ডিসেম্বর। মনে রাখবে। হ্যাঁ, দেখো বিশ্ব এইডস দিবস 1লা ডিসেম্বর, 5 ডিসেম্বর। বিশ্ব যক্ষা দিবস 24শে মার্চ, টিবি ডে। অ্যালার্জি সচেতনতা দিবস 11ই অক্টোবর। বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবস 22শে সেপ্টেম্বর।
বিশ্ব ডায়াবেটিক দিবস 14ই নভেম্বর। নেক্সট কোশ্চেন চলে এসেছে 2022 মে মাসে কোন রাজ্য সরকার ই লার্নিং প্রোগ্রাম বা ই অধিগম যোজনা শুরু করে? কোন রাজ্য সরকার ই লার্নিং প্রোগ্রাম বা ই অধিগম যোজনা শুরু করে? এটা কি? এটা হচ্ছে 10-12 ছাত্রছাত্রীদের ট্যাবলেট দেয়, ওই যে ফোন, মোবাইল ফোন এর ট্যাবলেট ওই দেওয়া শুরু করে। আচ্ছা, এইটা কোন রাজ্য সরকার দেন? হরিয়ানা সরকার। এটা কোন রাজ্য সরকার দেন? হরিয়ানা সরকার দেয়া শুরু করে। হরিয়ানা সরকার, শুনতে পাচ্ছ তো? হরিয়ানা সরকার এটা এই যোজনাটা শুরু করেছে। কাদের দেয়া হয়? এটা 10-12 ছাত্রছাত্রীদের, স্টুডেন্টদের ট্যাবলেট দেওয়া হয়, আর এতে 2 GB করে ডেটা ফ্রি পাবে এরা। 2 GB মানে ট্যাবলেটটা দেয়া হবে আর কি এই যোজনা। আর এতে 2 GB ডেটা ফ্রি পাবে। আচ্ছা, এই যোজনা বলতে গিয়ে মনে পড়লো, দেখো কোন রাজ্য সরকার শ্বাস অভিযান চালু করেছিল? কোন রাজ্য সরকার এটা শ্বাস অভিযান বা শ্বাস, হ্যাঁ, এটা নিউমোনিয়া রোগের জন্য চালু করেছিলেন। এটা মধ্যপ্রদেশ আর কর্ণাটক। কোন রাজ্য সরকার মানে নিউমোনিয়া রোগের জন্য শ্বাস অভিযান শুরু করেছিল? কোন রাজ্য সরকার এই এরকম ধরনের অভিযান চালু করে? কোন রাজ্য সরকার? এটা হলো এমপি আর কর্ণাটক। এই 2 রাজ্য সরকার চালু করেছিলেন এই শ্বাস অভিযান। এটা কিসের জন্য জানো? নিউমোনিয়া রোগের জন্য। ফুসফুস, যেমন নিঃশ্বাস প্রশ্বাস, এটা কি ফুসফুস, এটা ভালো রাখার জন্য আর কি সিস্টেমটা, এই অভিযানটা চালু করেছেন শ্বাস অভিযান মধ্যপ্রদেশ আর কর্ণাটক সরকার। আর একটা কি হলো স্কুল চলো, হ্যাঁ, স্কুল পাঠাও, স্কুল চলো যে অভিযানটা, এটা কোন রাজ্য সরকার চালু করে? প্রথম ইউপি শ্রাবস্তিতে এটা প্রথম চালু হয়। ইউপি উত্তরপ্রদেশ, ইউপি শ্রাবস্তিতে প্রথম চালু হয় স্কুল চলো। শ্রাবস্তিতে চালু হয়, এটা প্রথম চালু হয় উত্তরপ্রদেশে। মনে রাখবো এগুলো। কোন কেন্দ্রীয় মন্ত্রী চীনের, নেক্সট কোয়েশ্চেন, কোন কেন্দ্রীয় মন্ত্রী চীনের সীমানার কাছে রাস্তা নির্মাণের কাজ দ্রুত গতিতে করতে বলেছেন? কোন কেন্দ্রীয় মন্ত্রী এটা করতে বলেছেন? আচ্ছা, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং বলেছেন এই চীনের সীমানার কাছে রাস্তা নির্মাণের কাজটা দ্রুত গতিতে করতে বলেছেন। আর এই বর্ডার রোড অর্গানাইজেশন যেটা BRO, এদেরকে 2022 থেকে 23-এর মধ্যে 23-এ অর্থনৈতিক যে টাকাটা বরাদ্দ করেছে সেটা হলো অর্থনৈতিক ক্ষেত্রে যে বরাদ্দ করেছেন অর্থটা, সেটা হলো 3,500 কোটি টাকা। 3,500 কোটি টাকা বরাদ্দ করেছেন রাজনাথ সিং, এই কেন্দ্রীয় মন্ত্রী। উনি চীনের সীমানার কাছে রাস্তা নির্মাণের কাজটা দ্রুত গতিতে করতে বলেছেন। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। আর টাকা বরাদ্দ হয়েছে 3,500 কোটি টাকা, বাড়তি 3,500 কোটি টাকা। BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। আজকের মতন কারেন্ট অ্যাফেয়ার্স আমি এই পর্যন্তই দিলাম। যদি তোমাদের এই ভিডিওটা উপকার হয়, দেখি উপকার হয়, অবশ্যই তোমরা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের থেকে উৎসাহিত হয়ে আমরা কিন্তু আরো এগিয়ে যাব আগামী দিনে, তাই না? তোমরা যদি আমাদের এই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো, তাহলে আমরা আগামী দিনে আরো উৎসাহিত হব এবং এগিয়ে যাবো।